হ্যালো দি আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্র্যান্ড নিউ ডেইলি লাইফস্টাইল ব্লগ। সো রাইট নাও বাইরে হচ্ছে ডেইলি হচ্ছে যে কাজ কি পরিমাণ ব্যস্ত থাকি তার একটা হালকা গ্লিমস আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি। সো বাইক যখন হচ্ছে আইডল মুডে থাকে তখন হচ্ছে ডবল স্ট্যান্ডে রাখা ইটস আ গুড ডিসিশন, কারণ বাইক যখন কাইট হয়ে থাকে পুরো ওয়েটটা হচ্ছে আপনার ফুড স্ট্যান্ডের উপর থাকে, যার কারণে ফুড স্ট্যান্ড দেন ইঞ্জিন অয়েল হাফ ফ্লেস এইভাবে হয়ে যায়, যার কারণে আমি অলওয়েজ হচ্ছে আইডল মুডে যখন থাকবে ইটস লাইক 4-5 ঘন্টার উপর, তখন হচ্ছে বাইকটা হচ্ছে ডবল স্ট্যান্ড করে দিয়ে ইটস লাইক নিউ। এই জন্যই হচ্ছে ওয়্যাক্সটা বেশি ইম্পর্ট্যান্ট আফটার ওয়াশ। তো যারা রেগুলার ওয়াশ করেন অ্যান্ড দ্য প্রিমিয়াম সেগমেন্টের ওয়াশ, সো রেগুলার ওয়াশ করলে হচ্ছে আপনার টানা 4-5 দিন পর হচ্ছে যে গাড়ির অবস্থা খুব 12টা হয়ে যায়। বাট রাইট নাও দেখেন অ্যাজ লাইক নিউ, সো অলমোস্ট 3 দিন হয়েছে। সো এটা 15 ডেজ পর্যন্ত হচ্ছে যে শাইন করবে। সকাল থেকে হচ্ছে ক্লাউডি ওয়েদার, যদিও হচ্ছে একটু ঠান্ডা আছে আজকে আলহামদুলিল্লাহ। সকাল 6:30 বাজে উঠে যখন দেখি যে ক্লাউডি ওয়েদার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ভালো লাগছিল ব্যাপারটা, যে অনেক দিন সবাই হইতেছে গরমে অতিষ্ঠ হয়ে গেছিলো। যাক শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ তাও এখন হচ্ছে একটু ও মাই গুডনেস। যারা ফয়েজ লেক দিয়ে আসবেন এই রাস্তাটা দেখে আসছেন, তো যারা হচ্ছে এক্স্যাক্টলি সকালবেলা দেখছে চিরাঙের ওয়েদার সম্পর্কে বৃষ্টি হয়েছিল, বাট এখন এক্স্যাক্টলি বৃষ্টি না, বৃষ্টির পরিমাণ যদিও অল্পই ছিল বাট ইটস এনাফ ঠান্ডা করার জন্য। অ্যান্ড আজকের প্ল্যান হচ্ছে, আজকে আমার এক্স্যাক্টলি হচ্ছে ব্যাংকে একটা মিটিং আছে, ফ্যাক্টরিতে একটা মিটিং আছে, দেন আমার একটা পার্সেল আসছে সোয়াচেস, ওইটা নিয়ে যারা হচ্ছে গার্মেন্টসের লাইনে আছে তারা হচ্ছে ভালো বলতে পারবে। আর আমি তো হচ্ছে আরএমজি সেক্টরে বিজনেস আমার, সো দ্যাট হচ্ছে যে আপনার সোয়াচেস জিনিসটা কি ওনারাই হচ্ছে এক্স্যাক্টলি বুঝতে পারবেন ভালোভাবে। সো যাচ্ছি, দেখি এখন অলরেডি বাজতেছে 11:30 মতন। আলহামদুলিল্লাহ ব্যাংক ডান তাড়াতাড়ি। অ্যান্ড এইখানে যে পরিমাণ জাম থাকে এই খুলশি 1 নাম্বার 2 নাম্বারের দিকে, এটা বিরক্তকর, কারণ স্প্যানিশ স্কুল টুল আছে তো এখানে, ফর দ্যাট রিজন আর কি। সো আমাকে আবার এখান থেকে ঘুরে হচ্ছে তারপরে যেতে হবে। আমার ডেস্টিনেশন হচ্ছে কাজিরডড়ি, মানে স্কুল কলেজ ছুটি হলে যা হয় আর কি। ইটস অ্যামেজিং ওয়েদার ইজন্ট ইট? আমার ভালো লাগতেছে, গরম লাগতেছে না যদিও, ইটস ফিলিং ব্রিজ আছে, ছোট ছোট ঠান্ডা বাতাস দিতেছে, ভালোই লাগতেছে। হ্যান্ড এই ওয়েদারটা আসলে ধরা দরকার, অনেক দিন ধরা যাওয়াও দরকার। অ্যান্ড দেন হচ্ছে বামের দিয়ে শর্টকাট মারবো আমতলা দিয়ে, দেন হচ্ছে বের হয়ে যেতে হবে। সো এফআই গাড়ির এই একটা মজা, মাইলেজ নিয়ে সিটিতে প্যারা নাই, 40-45 দিবে, উইচ ইজ আলহামদুলিল্লাহ ভেরি গুড। জ্যাম হোয়াট এভার জ্যাম, কি আর জ্যাম, দুয়ারবারে জ্যামের কাতার ফুরি, 2-4-5 কিলো ঘুরে গেলেও তখন হচ্ছে গায়ে লাগে না। আর আমি আসলে এক্স্যাক্টলি চিপা চাপা গলি হচ্ছে যে এইসব গাড়ি দিয়ে হচ্ছে যে কম চালাই, ফর দ্যাট রিজন এখন একটা শর্টকাটের জন্য খুব লাগে। বাট দরকার হলে ঘুরে যাব, বাট আমার রাস্তা ক্লিয়ার থাকা দরকার, যার কারণে হচ্ছে অ্যাটলিস্ট আমি হচ্ছে আমার গন্তব্যস্থলে হচ্ছে ট্রেনে চলে যেতে পারি। এখানে টাইমও সেভ হইতেছে, অ্যান্ড কথা হচ্ছে মাইলেজের প্যারা তো নাই, কাজ অফ যদিও এখন আবার 2.50 টাকা বাড়াইছে। সো এখন অনেকেই হচ্ছে মানে জিনিসটা নিয়ে ইয়ার্কি করবে এক্স্যাক্টলি, কারণ হচ্ছে এভরি মান্থের শুরুতে, এভরি মান্থে 1 তারিখ আসতে না আসতে হচ্ছে তেলের দাম বিশ্ববাজারের রেটের সাথে হচ্ছে সামঞ্জস্য রেখে হচ্ছে তেলের দাম পরিবর্তন হবে। লাইক বাড়লে বাড়বে, কমলে কমলে, মানে সাউন্ডস ফানি আই নো, বাট তাও স্টিল নাও খারাপ না। ওকে, সেকেন্ড ওয়ান ইজ ডান আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। এখন যাব সেই ফ্যাক্টরি ভিজিটে। সো এই ফ্যাক্টরি ভিজিট করতে এখন আমাকে হালি শহর যেতে হবে। সো যেটা বলতেছিলাম, আসলে আমি চিরাং শহরের হচ্ছে চিপা চাপা গলি টলি তেমন একটা পাই না, কারণ হচ্ছে আমি মেইন অলওয়েজ বড় রাস্তা দিয়ে যাওয়ার জন্য ট্রাই করি, কারণ আমার আসলে চিপা চাপার মধ্যে হচ্ছে ওইসব কাটিং ফুটিং মাইরা প্যারা লাগে। সো দরকার হলে আমার
2 মিনিট সময় বেশি লাগুক, টাইনা বিগ রোড দিয়ে যাই, কজ অফ আই হেট জ্যাম ফর দ্যাট রিজন। সো রাইট নাও আছি এমএ স্টেডিয়ামের পিছন সাইডে, এখান দিয়ে হচ্ছে সিআরবি হয়ে যাবো গা। সো এখন আবার সূর্যের আলো বের হয়ে গেছে। সো কালকে তো ফ্রাইডে, কে কে কই 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 ট্যুরে যাওয়ার প্ল্যান আছে আপনাদের? সো ফ্রাইডেতে আমিও আসলে এক্স্যাক্টলি অনেকদিন ট্যুরে যাচ্ছি না। আমার প্ল্যান হচ্ছে যে এই ডে লং ট্যুর না, এক্স্যাক্টলি আমার প্ল্যান হচ্ছে একটু বের হবো, আমটাম খাবো, লিচু টিচু খাবো, যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার এক্স্যাক্টলি প্ল্যান। সো যাই, এই হচ্ছে বৃক্ষবাদী হাসপাতাল অ্যান্ড চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে ঢুকে গেছি আমরা। সো হয়তো বা অনেকের ব্লগে এখানে দেখতে পারেন, বাট নট দ্যাট জাস্ট লাইক এরকম মোটো ব্লগে দেখছেন, বাট এই পাশ ও পাশ, ও মাই গুডনেস, মেরে দিয়েছি আমি, ফ্লাইও করেছি, প্যারা নাই। সো এখানে বসে আছে আড্ডা দিই সন্ধ্যার পর। সো দিনের বেলা কি খালা কি খুলে না মনে হয়, অনেক দিন ধরে আসলে আসা হয় না এই কাজ কামের জন্য। বা সুন্দরী মেয়ে দেখলাম আরেকটা। সো এক্স্যাক্টলি ডেইলি আমার আসলে যে পরিমাণ দৌড়াদৌড়ি করা লাগে, সো ওই জন্য হচ্ছে যে বাইক আসলে হচ্ছে যে বেস্ট অপশন। কজ অফ আপনার ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট হয়তো বা বাইক কিনতে একবারই যাবে, কিন্তু ডেইলি আমার যে পরিমাণ দৌড়াদৌড়ি করি, ইটস লাইক এভরি ডে সিএনজি ভাড়া হচ্ছে 1200 থেকে 1500 টাকা যায়। সো ওই তুলনায় বাইক যদি থাকে তাহলে হচ্ছে যে অলমোস্ট হচ্ছে 2 লিটার, ম্যাক্সিমাম 2 লিটার তেল হলেই হয়ে যায়। সো 2 লিটার তেলের দাম হচ্ছে এখন যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে 128 দশমিক করে ধরেন 260 টাকা। আর সিএনজি ভাড়া আসতো হচ্ছে মিনিমাম হচ্ছে 1200 থেকে 1400 টাকা। ফর দ্যাট রিজন বাইকটা আসলে ইউজার ফ্রেন্ডলি টাইপের বাইক নেওয়াটাও যেমন বুদ্ধিমানের কাজ, তেমনি হচ্ছে বাইক নেওয়া মানে হচ্ছে যারা ট্যুর পাগল আছে আমার মতন, তারা হচ্ছে চিন্তা ভাবনা করবে যে ফার্স্ট মাইলেজ নিয়ে দেন পারফরমেন্স। সো যা যেটা সামর্থ্য আছে সেই অনুযায়ী হচ্ছে বাংলাদেশের বাজারে অনেক ধরনের বাইক আছে, চাইতে পারেন। ডেইলি লাইফের জন্য আসলে বাইকের কোনো তুলনা নাই। বাইক নিয়ে অল্টারনেটিভ কোনো কিছু চিন্তা করবেন না। যারা এই যে এমন সিএনজিতে আছে, আমি ডেইলি যে পরিমাণ যাওয়া আসা করি মিনিমাম 1200-1400 টাকা হচ্ছে যে সিএনজি ভাড়া আসে যায়। অ্যান্ড টাকার দিক দিয়ে যদি চিন্তা করি, টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে ইটস লাইক ভ্যালু, সময়ের ভ্যালু। সময়ের ভ্যালু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যত অল্প সময়ে হচ্ছে কাজ করতে পারবেন, তত অল্প সময়ে হচ্ছে আপনি বেনিফিটেড আপনি নিজেই হবেন। সো সময় বাঁচার জন্য কি, অবভিয়াসলি ডেফিনেটলি বাইক। এবং আমি হচ্ছে এই মিলে জিক্সার SF 2টা চালাইতেছি। আগেরটা তো চুরি হয়ে গেছে, অ্যাজ ইউ নো, আপনারা জানেন। আর এটা আবার নিয়েছি। সো এটা নিয়ে হচ্ছে আবার নিতেছি, কারণ বাইক না থাকলে আসলে ব্যবসাপাতি নিয়ে দৌড়াদৌড়ি করতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। আর প্রতিদিন ওরকম 1000 টাকা করে, মাস শেষে হচ্ছে 3000 টাকা সিএনজি ভাড়া দিতে না গায়ে লেগে যায়। সো আগেও যখন নিতাম তখন সিএনজি ভাড়া না হলে একটু কম ছিল, এখন তো নাওডেজ সিএনজি মানে এখান থেকে দূরক যাবেন 100 টাকা, এর নিচে কোনো কথাই নাই সিএনজি। সো দেখতে দেখতে হালি শহরে চলে আসছি, ঘুরতে ঘুরতে চলে আসলাম। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রোড এটা আমার। সো আমি যাব ফ্যাক্টরি, হালিশহর আড়ংয়ের অপোজিটে। সো হ্যাভ ইউ সিন দ্য ওয়েদার? ওয়াও, আলহামদুলিল্লাহ। সো এত জোস ওয়েদার লাগতেছে। সো ফাইনালি আমি আমার মিটিং শেষ করলাম, হালিশহর থেকে বেরো যাচ্ছি। প্যাটের মধ্যে টম অ্যান্ড জেরি দৌড়াইতেছে, খাইতে হবে বাসায় যায়। সো এই আর কি। সো আসলে ভিডিও দেওয়া হচ্ছে না, ফর দ্যাট রিজন ভাবলাম আজকে ওয়াই নট একটু ক্যামেরা নিয়ে বাইর হই। সো প্র্যাকটিসও করতে হয়, প্র্যাকটিস না করলে ফাম্বলিং চলে আসে। সো ট্রাই করবো আপনাদের সাথে হচ্ছে টেকনিক্যাল কিছু ভিডিও শেয়ার করার জন্য। সো ঠিক আছে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই সবাইকে।